স্বাগত আজকে জেরেসালেম নির্বাচনের পথে আয়োজনে দর্শক আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব ধরনের সংবাদ জানাতে প্রতিদিন ঠিক এই সময়ে নিউজ 24-এ আপনাদের সাথে হাজির হয়েছে আমি নাফিসা হক। আর যেমনটি জানাচ্ছিলাম যে প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য এবং আদ্যপান্ত জানাবো। সেই সাথে সেই জেলা থেকে যুক্ত হবেন আমাদের প্রতিনিধি, সেই প্রতিনিধি আমাদেরকে জানাবেন সেই জেলার প্রার্থী এবং ভোটারদের সাথে যুক্ত হয়ে তাদের কাছে সেখানকার সবশেষ কি তথ্য আছে। তো আজ আমরা যেই জেলাতে যাব সেই জেলা হচ্ছে বগুড়া এবং বগুড়া 1 আসন নিয়ে আজ আমরা কথা বলবো। এই 1 আসন নিয়ে কথা বলতে আমাদের সাথে আমাদের প্রতিনিধি আব্দুল সালাম বাবু যুক্ত হবেন, তার সঙ্গে যুক্ত হবেন সেখানকার সম্ভাব্য প্রার্থী এবং ভোটার। আমরা একটু আব্দুল সালাম বাবুর সাথে পরিচিত হয়ে নেব। বাবু, দেখতে পাচ্ছি আপনি বিপুল জনতা এবং প্রার্থীদের সমাগমে আপনি একদম মুখরিত আছেন। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা যুক্ত হব আপনার সাথে কিছুক্ষণ পরই। দর্শক সহকর্মী বাবু যুক্ত আছেন আমাদের সাথে এবং শুরুতেই যেমনটি জানিয়েছি বগুড়া 1 আসন নিয়ে আজ আমরা কথা বলবো। 1 আসন নিয়ে যাবতীয় তথ্য আপনাদেরকে জানাবো। তবে যদি এই বগুড়া জেলা নিয়ে বলতে হয়, বগুড়া জেলা কিন্তু বেশ প্রাচীন এবং সেই মহাস্থানগড় থেকেই বলি না কেন, প্রত্নতাত্ত্বিক যুগ নিয়ে বলি না কেন, বা কৃষি পণ্যের একদম সম্ভাব্য জায়গা বলি না কেন, বগুড়া জেলার সবকিছু নিয়ে খুব বেশি বিখ্যাত। তো বগুড়া নিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, সেখানকার ভোটের এখনকার কি পরিস্থিতি চলছে, সেখানকার ভোটাররা কি বলছে, প্রার্থীরা কি বলছে এবং যাবতীয় সকল তথ্যাদি আমরা প্রতিবেদনটি দেখে আসব। সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে গঠিত বগুড়া 1 আসন। যমুনা ও বাঙালি নদী বিধৌত 2 উপজেলাতেই রয়েছে বিস্তীর্ণ চরাঞ্চল, যেটি জাতীয় সংসদের 36 নং আসন। এই জেলার মোট ভোটার 3,71,462, যার মধ্যে পুরুষ ভোটার 1,83,715 জন ও নারী ভোটার 1,87,742 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার 5 জন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের মাঠে নেমেছেন 10 জনের বেশি প্রার্থী, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। সভা সমাবেশের মাধ্যমে দলকে ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি ভোটারদের মন জয় করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি বিগত যে কোনো সময়ের চেয়ে আগামী দিনে অনেক বেশি ভোটে আমাদের বিএনপির প্রার্থীরা সবাই ধানের শেষে বিজয়ী হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে। থেমে নেই জামায়াত ও ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থীরাও। 2 উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে যাচ্ছেন তারা। জামায়াত ইসলামী আল্লাহ রসুলের পথ ধরে, ইসলামের সঠিক অবস্থা নিয়ে, খোলাফায়ে রাশিদিনদের পথ ধরে আমরা এই দেশকে আল্লাহর বিধান অনুসারে সাজাতে চাই। তাতে মানুষের যাবতীয় মৌলিক অধিকার সেগুলো পূর্ণ হয়ে যাবে, অশান্তি যত দূর হয়ে যাবে, যত দুর্নীতির কাজ আছে সেগুলো বন্ধ হয়ে যাবে। ভোটাধিকার এবং তার নিরাপত্তা, মাদক থেকে মুক্তি এবং অর্থনৈতিক সংস্কারের যে বিষয়গুলো থেকে তারা কোনো প্রত্যাশায় তার জনগণের পূরণ হয় নাই। সাধারণ জনগণের পারসেপশনটাই আমরা মুখ্য বিষয় ফেলে দেখতেছি। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ, বেকার সমস্যার সমাধান আর তরুণদের এগিয়ে রেখে কর্মসংস্থান, এসব মাথায় রেখে প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত ভোটাররা। আমরা এমন একটা সুস্থ মানুষ চাই যে গরিব দুঃখীর পাশে যেন দাঁড়াইতে পারে। ভালো প্রার্থী হয় যেন, আপনার যারা মাঠত কাজ করছে এরকম লোকেরই দরকার। স্টুডেন্ট মানুষ, আমরা চাই খেলাধুলার বিষয়টা সোনাতলার দিক থেকে একটু এগিয়ে যাওয়াটা ভালো হবে। আমরা নির্বাচন চাই সুষ্ঠু, সবসময় যেন নির্বাচন হয়, যেন আগে যেরকম হয়েছে এখন যেন ওই রকম যদি না হয়। তরুণ ও নারী ভোটাররাই গড়ে দিতে পারেন ভোটের মাঠের পার্থক্য, এমনটি মনে করেন সুধীজনেরা। নারী ভোটার যেমন তেমন তরুণ ভোটাররা, এরা যে দেখি আর কি মানে হাল ধরবে, যে দেখি আর মানে আর কি জনগণের উৎসাহিত করবে, এই হিসেবে দেখা যায় কি ফ্যাক্টর এখানে আর কি তরুণ ভোটার একটা ফ্যাক্টর। সম্ভাব্য প্রার্থী, ভোটার সহ সব শ্রেণী পেশার মানুষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতীক্ষায় রয়েছেন। তারা বেছে নিতে চান যোগ্য ব্যক্তিদের। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেখছিলাম দর্শক বগুড়া নিয়ে একটি প্রতিবেদন, যেখানে ভোটারদের কথা উঠে এসেছে, প্রার্থীদের কথা উঠেছে এবং যেমনটি আপনারা জানেন যে আমরা শুরু থেকেই চেষ্টা করি প্রতিদিন একটি করে জেলাতে যুক্ত হতে এবং সেই জেলার বিভিন্ন আসনের সর্বশেষ কি তথ্য আছে নির্বাচন নিয়ে সেটি আপনাদেরকে জানাতে চাই। এবং বিগত কতদিনে যতগুলো এপিসোড আমরা করেছি প্রত্যেকটি এপিসোডেই কিন্তু আমরা খুব বেশি জোর দিয়েছি ভোটাররা কি বলছেন এবং তাদের কথার প্রেক্ষিতে প্রার্থীরা তাদেরকে আসলে কি কি প্রত্যাশা দিচ্ছেন, কারণ এবারের নির্বাচন খুব বেশি গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হতে যাচ্ছে। ঠিক তেমনি বগুড়া 1 আসন নিয়ে কথা হচ্ছিল, পরিচয় করিয়ে দিয়েছিলাম আমাদের যিনি প্রতিনিধি রয়েছেন আব্দুল সালাম বাবু। আমরা এবারে বাবুর সঙ্গে যুক্ত হব এবং সরাসরি কথা বলবো সেখানকার প্রার্থীদের সঙ্গে। বাবু,
বাবু, দেখতে পাচ্ছি আপনি প্রার্থীদের নিয়ে বসে আছেন এবং সবচেয়ে মজার বিষয়, একজন প্রার্থীর পাশে আমি ধানের শীষও দেখতে পাচ্ছি। সরাসরি আপনার কাছে চলে যেতে চাই যে আপনার সাথে কোন প্রার্থীরা রয়েছেন এবং কি বলছেন তারা ভোটারদের উদ্দেশ্যে। আপনাকে ধন্যবাদ। বগুড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আসন সারিকান্দি সোনাতলা নিয়ে বগুড়া 1 আসন, যে আসনের সোনাতলা উপজেলা তেকানি চুকানগর স্কুল মাঠে আমরা রয়েছি। আমার বাম পাশে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং এই আসনের সাবেক সংসদ সদস্য এবং সম্ভাব্য প্রার্থী আলহাজ কাজী রফিকুল ইসলাম, এবং ডান পাশে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডাক্তার ABM মোস্তফা কামাল পাশা। আমরা প্রথমেই কথা বলবো বিএনপির সম্ভাব্য প্রার্থী, যিনি সাবেক সংসদ সদস্য এই আসনের, আলহাজ কাজী রফিকুল ইসলাম। যে আপনি আগামী নির্বাচনে জনগণের কাছে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমরা আগামী নির্বাচনে আমরা আমাদের যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে কাজ করেছি, মূলত আমরা নদী ভাঙ্গন আমাদের মৌলিক সমস্যা, এই সমস্যাটা আমরা মূলত সমাধান করেছি। আমরা হাসনাপাড়া এবং হাটশের দুই জায়গাতে আমরা 2টা স্পার করে এবং তিতকরল থেকে আপনার মথুরা পর্যন্ত নদী ভাঙ্গন সমস্যার যে সমাধান করেছি, এই সমস্যার সমাধান সম্পূর্ণভাবে করতে গেলে আপনার ওই কর্ণীবাড়ি থেকে আপনার ওই কামালপুর পর্যন্ত এই নদী ভাঙ্গন বা একই পদ্ধতিতে ওই স্থায়ী ভাঙ্গন প্রতিরোধের জন্য এই কাজটা আমরা সম্পূর্ণ করব। এটা হলো মূল বক্তব্য। এছাড়া আমরা চরাঞ্চলের জন্য আমরা যে কাজগুলো করতে চাই, তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সেখানে আমরা পুলিশ কেন্দ্র স্থাপন করতে চাই, সেখানে হাই স্কুল করতে চাই, সেখানে বালিকা বিদ্যালয় করতে চাই, কলেজ করতে চাই, রাস্তাঘাট করতে চাই। এছাড়া আমাদের যেখানে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে, আমাদের চরাঞ্চলে একটা হাসপাতাল এবং আমাদের যে সোনাতলাতে 50 বেড এবং সারিকান্দিতে 50 বেড, এগুলিকে বাড়িয়ে আমরা ডাবল করতে চাই। এছাড়া আমাদের যে রাস্তাঘাটগুলো আছে, সেই রাস্তাঘাটগুলো এখন যে সময়ের তালে আমরা সেই সময় করেছি আজ থেকে 22 বছর আগে, এখন সময়ের বিবর্তনে এখন এই রাস্তাগুলো সম্প্রসারণ করে আমরা এটা স্পেস ডাবল করতে চাই, যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে। পাশাপাশি আমাদের বাঙালি নদী একটি অন্যতম একটা আমাদের এটাকে পরিবর্তন করতে চাই, এটা ভাঙ্গন রোধ করতে চাই এবং এখানে আরও আমরা 3টি ব্রিজ করেছিলাম। আওয়ামী লীগ আমলে একটা ব্রিজ অনেক আগে হয়েছে, আমরা এই 17 বছরে কোনো উন্নয়ন হয়নি, আমরা আরও এখানে আরও 4টি ব্রিজ করতে চাই বাঙালি নদীর উপর, সোনাতলা এবং সারিকান্দিতে। আমরা মনে করি আমরা বাঁধের উপর দিয়ে একটা এই সড়কটা সম্প্রসারণ করে একটা মহাসড়কে রূপান্তরিত করতে চাই। আমরা করতে চাই যে জিনিসগুলো, সেটা হলো যে আমাদের যে ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রগুলি ছিল, সেই ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপকেন্দ্রগুলোকে আমরা আবার পুনরায় চালু করতে চাই। আমাদের এই গত 17 বছরে সেগুলিকে সংস্কার করা হয়নি, সেগুলো মেরামত করা হয়নি, সেগুলো সংস্কার মেরামত করে সেখানে আমরা ডাক্তার দিয়ে আমরা সেগুলো ইউনিয়ন কেন্দ্রে আমরা স্বাস্থ্যকেন্দ্রগুলো নিয়ে যেতে চাই। আমরা পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যে 31 দফার ঘোষণা দিয়েছেন। 31 দফা বাস্তবায়ন হলে বাংলাদেশে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হবে, রাষ্ট্র মেরামত হবে, রাষ্ট্র সংস্কার হবে। পাশাপাশি এই বাংলাদেশের ভোটাধিকার নিশ্চিত সহ আগামী দিনে এই মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ সিনেমিনি খেলতে পারবে না, মানুষের অধিকার নিয়ে কেউ সিনেমিনি খেলতে পারবে না, মানুষের ভোটাধিকার নিয়ে কেউ সিনেমিনি খেলতে পারবে না। আগামী দিনে এই রাষ্ট্র পৃথিবীর একটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সাথে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডাক্তার ABM মোস্তফা কামাল পাশা। আসলে আপনারা কি ভাবছেন নির্বাচন নিয়ে? আলহামদুলিল্লাহ, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত এখন যারা আছেন এবং ভবিষ্যতে এই অনুষ্ঠান যারা দেখবেন, তাদের সকলকে আমি আমার দলের পক্ষ থেকে সালাম দিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দলের মূল আদর্শ হইতেছে দেশ, মানবতা এবং কল্যাণ রাষ্ট্র। আমাদের ইসলাম, মানবতা এবং কল্যাণ রাষ্ট্রের জন্য মূল কাজ হইতেছে আমাদের মধ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। 53 বছর যাবৎ আমাদের দেশের যেই কালচারটা চালু আছে, এই কালচার পরিবর্তন করে স্বচ্ছ এবং জবাবদিহি একটা প্রশাসন গড়ে তোলা এবং ইসলামী মূল নীতির আলোকে খোলাফায়ে রাশেদারের নমুনায় একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করা। 2 নম্বর হইতেছে আমাদের দেশে বর্তমানে যে বৈষম্য চলতেছে, সেই বৈষম্যটাকে 0 টলারেন্সে নিয়ে আসে। যেমন এখন দেখেন, বর্তমানে একজন সবজি কৃষক, আমাদের প্রান্তিক চাষি, আমাদের এই 1 নম্বর আসনে প্রান্তিক চাষিরাই বেশি। 5 কেজি সবজি যদি বাজারে নিয়ে যায় তাকে ট্যাক্স দিতে হয়, অথচ আমাদের যারা অপর লেভেলে আসেন তাদেরকে ট্যাক্স মুক্ত গাড়ি দেওয়া হয়। তাহলে আমাদের যদি এই প্রান্তিক চাষিরা
যেমন বিভিন্ন এনজিওর ঋণের জর্জরিত, তারা যদি সরকারি অনুদান পেয়ে এই ঋণ থেকে মৌকুব পেয়ে তারা যদি নিজের সংসারটা করতে পারতো, তাহলে তারা স্টেবল এবং একটা স্থিতিশীল সমাজ ব্যবস্থা গড়ে উঠতো। ধন্যবাদ। আমরা আবার একটু কাজী রফিকুল ইসলাম কাছে জানতে চাইবো যে আপনি তো মাঠে রয়েছেন, আসলে কেমন দেখছেন, আপনার জনসমর্থনটা কেমন পাচ্ছেন? আমাদের এই বগুড়া হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্মভূমি, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জন্মভূমি, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এইখানকার এই রাজনীতি এখান থেকেই তিনি চান একটি মডেল একটি জেলা হিসেবে ঘোষণা করার তৈরি করার জন্য তারেক রহমান দীর্ঘদিন যাবত এইখানে কাজ করেছেন। আমাদের এইখানে জনসমর্থন বলতে আমাদের বগুড়ার সকল ক্ষেত্রে আমরা যে সুষম উন্নয়ন করেছি সেই ক্ষেত্র থেকে মানুষ মনে করে বিএনপি একমাত্র দল যেই দল বগুড়া সহ সারা বাংলাদেশের সকল সুষম উন্নয়ন প্রতিষ্ঠিত করতে পারে, এবং এই দল বগুড়াতে যেভাবে মানুষের বগুড়া সহ সারা বাংলাদেশের মানুষের যেভাবে তারা জনস্বার্থে কাজ করেছে, সাধারণ মানুষের স্বার্থে কাজ করেছে, কোনো দল সেই কাজগুলি করে নাই। যেমন আওয়ামী লীগের সময় দেখেন গোপালগঞ্জ সহ তারা ওই দিকে নজর দিয়েছে, কিন্তু বগুড়াকে বৈষম্য ফেলে দিয়েছে। বগুড়াতে 17 বছর কোনো উন্নয়ন হয়নি। আমরা মনে করি এই বগুড়াকে যদি উন্নয়ন করতে হয়, গত 17 বছরের যে আমরা যে উন্নয়ন বৈষম্য তৈরি করেছেন সেই বৈষম্যগুলো কাটিয়ে ওঠার জন্য আমরা মনে করি যে আমাদের বগুড়াকে আগামী 5 বছরে একটা আমরা উন্নয়নের মাইল ফলক তৈরি করতে চাই। আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা জিনিস মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের এলাকা, আমাদের এই দল অনেক বড় দল, এই দলের মধ্যে অনেক বড় নেতা আমাদের আছে, অনেক বড় নেতৃত্ব আছে, আমাদের অনেক মানুষ, আমাদের নেতা তৈরি করার কারিগর হলো এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এইখানে আমাদের কোনো ধরনের বিভেদ নাই, কোনো ঐক্যের কোনো, আমাদের মধ্যে অনেক বেশি ঐক্য, সারা বাংলাদেশের যেমন ঐক্য তার চেয়ে বেশি ঐক্য হলো বগুড়াতে। আমাদের বগুড়াতে আমাদের প্রিয় নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একেবারে পুরোপুরি ঐক্যবদ্ধ, কারো কোনো ক্ষেত্রেই কোনো কথা বলার সুযোগ নাই। এছাড়া আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের যে সোনাতলা সারিকান্দি যদি উন্নত করতে পারে, আমরা যেই কাজগুলি আমরা হাত দিয়েছিলাম সেই কাজগুলিতে যেইভাবে গত 17 বছর যাবৎ যেভাবে পুরা বন্ধ হয়েছিল, সেই কাজগুলি আমরা মনে করি যে আমি 6 সালে নমিনেশন পেয়েছিলাম, 7 সালের 22শে ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচনটি হয়নি। আমরা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি, মানুষ জানে আমাদের কাজকর্ম, আমাদেরকে জানে যে আমরা কিভাবে এই এলাকার মানুষের সাথে কাজ করি। ধন্যবাদ। ওনারা জানালেন যে তারা কিভাবে কাজ করছেন। আমরা আবার ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, দুজন প্রার্থী যুক্ত হয়েছিলেন যথাক্রমে বিএনপি এবং ইসলামী আন্দোলন থেকে। তারা কিন্তু বলছিলেন তারা বগুড়া এই এক আসনের জন্য কি কি করতে চান। বগুড়া হচ্ছে রাজশাহী বিভাগের একটি জেলা যার মধ্যে 7টি আসন রয়েছে, এবং সেই এক আসনে আজ আমরা সারাদিন আছি। সেখানকার প্রার্থীরা বিএনপির তিনি বলছিলেন তিনি সেতু, ব্রিজ এবং সেখানকার যে অবকাঠামোগত সংস্কার সেগুলো তিনি করতে চান। ঠিক তার উল্টো দিকে যিনি ইসলামী আন্দোলন থেকে এসেছেন তিনি বলেছেন যেহেতু বগুড়া কৃষি ভিত্তিক অঞ্চল, তিনি কৃষকদেরকে একদম ট্যাক্স মুক্ত করতে চান, এবং এই কৃষি সম্ভাবনাময় জেলাতে উনি কৃষকদের জন্য, প্রান্তিক চাষিদের জন্য অনেক কাজ করতে চান। তাদের নিশ্চয়ই আরো অনেক কিছু প্রত্যাশা প্রাপ্তির গল্প আছে, আমরা সব শুনবো কিন্তু অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। দর্শক, এখন সময় হলো একটি বিরতির। দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে, কোথাও যাবেন না, ফিরছি একটি বিরতির পর। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। আমরা বিরতির আগের যে অংশ ছিল সেখানে আমাদের সহকর্মী বাবুর সঙ্গে যুক্ত ছিলাম। বাবু যুক্ত ছিলেন দুজন প্রার্থীর সাথে। দুজন প্রার্থী বগুড়া এক আসন থেকে বলছিলেন তাদের বিভিন্ন ধরনের আশার কথা এবং তারা বগুড়া আসনের জন্য কি করতে চান সেসব বিষয়। এসব নিয়ে আমরা আরো গভীরে জানবো। আবারও যুক্ত হব আমাদের সহকর্মী আব্দুল সালাম বাবুর সঙ্গে। বাবু, বিরতির আগের অংশেও আমরা দুজন প্রার্থীর সাথে কথা বলেছিলাম। তারা বলছিলেন অবকাঠামোগত উন্নয়ন এবং কৃষিভিত্তিক জেলা যেহেতু বগুড়া এবং বিএনপির ঘাঁটি বলা যেতে পারে, সেখানে তারা কৃষিভিত্তিক এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে কাজ করবে। আর কি করতে চান তারা বগুড়া এক আসনের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, জানাবেন। ধন্যবাদ। আমরা এই প্রশ্নটাই রাখবো সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলামের কাছে, যিনি বিএনপির সম্ভাব্য প্রার্থী এবং যিনি এই আসনের সংসদ সদস্য ছিলেন। আমরা জানবো যে আসলে আপনি যে সাংসদ ছিলেন একটা সময়, তখন কি কাজ বাকি ছিল, সেই কাজটা আগামীতে করতে চান যদি দল আপনাকে মনোনয়ন দেন এবং আপনি নির্বাচিত হন। আমাদের অন্যতম নদী ভাঙ্গন সহ
এবং বাঙালি নদীর ব্রিজ সহ রাস্তাঘাট এবং স্বাস্থ্য ব্যবস্থা সহ আমরা করতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি একবারে উন্নত করার জন্য। আমরা সকল প্রকার চাঁদাবাদী, সকল প্রকার মানুষ স্বার্থ, জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড এবং সকল অন্যায়কে আমরা প্রতিহত করতে চাই আমাদের এই এলাকার থেকে। এটা আমাদের প্রতিশ্রুতির পাশাপাশি আমাদের যে এই রাস্তা যেটা মহিমাগঞ্জ থেকে আমাদের যে রাস্তাটা আমাদের এই আসার তেকানি দিয়ে আমাদের এই সারিকান্দি হয়ে বাদের উপর দিয়ে আপনার এই রাস্তাটি সোজা শেখগঞ্জ চলে গেছে। এই রাস্তাটি আমরা আমাদের পরিকল্পনা মানুষের সকলের দাবি এবং আমি সেই ব্যাপারে সম্মতি ঘোষণা করেছি এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে আমাদের আহ্বান থাকবে এবং আমার প্রতিশ্রুতি মোতাবেক আমরা চাই যে এই রাস্তাটি 4 লেন হবে এবং যেটি যমুনা নদী পার হয়ে এখান থেকে আপনার একটা মহাসড়কের বিকল্প রাস্তা উত্তরাঞ্চল তৈরি হবে, যেটি এইখান দিয়ে আপনার এসে এই রংপুর দিনাজপুরের মানুষ ওইখানে কোনো জ্যাম থাকলে এটা আপনার এদিক দিয়ে ঘুরে আপনার এই মোকামতলা দিয়ে বেরিয়ে যাবে। 4 লেনের একটা রাস্তা হবে। পাশাপাশি এই নদীটি পরিবেশ বান্ধব হবে। এই 4 লেনের রাস্তা হলে এই নদীর এই পাশে একটা বিনোদন কেন্দ্র গড়ে উঠবে, আমাদের মানুষের অর্থনৈতিক একটা সম্ভাবনা দেখা দিবে এবং মানুষ একটা অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন হবে, যেটা আমাদের এলাকা উন্নত হলে আমাদের এই সনাতন সারিকান্দি যদি অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন হয় তাহলে বাংলাদেশ স্বয়ংসম্পন্ন হবে। কাজেই আমরা মনে করি যে বাংলাদেশের আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যেটি সবসময় বলেন যে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে হবে, এই রাস্তাঘাট উন্নয়ন করতে হবে, পাশাপাশি এই পরিবেশ বান্ধব নদীকে পরিবেশ বান্ধব করতে হবে। এই নদীকে পরিবেশ বান্ধব করলে নদীর সুস্থ থাকবে এবং নদীকে আমরা মানে অস্থায়ীভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো ইসলামী আন্দোলনের প্রার্থী এবিএম গোলাম মোস্তফা পাশার কাছে। আসলে বিএনপি জামাত দুটি শক্তিশালী দল, এর মাঝে ইসলামী আন্দোলন থেকে আপনারা ভোটের সমর্থন কতটা প্রত্যাশা করতেছেন? আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের আবার আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে আমাদের দল এবং দেশের কল্যাণে কাজ করে। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আগ পর্যন্ত অর্থাৎ 53 বছর এই দেশে প্রায় 12টা সংসদের কার্যক্রম জনগণ প্রত্যক্ষ করেছেন এবং তাদের অভিজ্ঞতা কাউকে বলে বোঝানোর আর কোনো প্রয়োজন নেই। এখন তারা একটু পরিবর্তন চায়। ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে যদি কাজ করা যায় তাহলে প্রথমে একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা। যেই অর্থ বরাদ্দ করে এতদিন কাজ হয়েছে সেই অর্ধেক অর্থ বরাদ্দ করে তার চেয়ে ডাবল উন্নয়ন করা সম্ভব যদি ইসলাম ক্ষমতায় আসে। আর তার চেয়ে বড় একটা স্বচ্ছতা হইতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায় তার জবাব দিয়ে আমাকে আল্লাহর কাছে করতে হবে। আর আমাদের দল এইটাকেই পুঁজি করে সমস্ত জনগণের মধ্যে আমাদের আদর্শটাকে ছড়াই দেয়, যাতে আমাদের দিক থেকে কোনো অস্বচ্ছতা আর আসবে না। এটাই আমরা একরকম করে বলে দিই। ধন্যবাদ। আমরা একটু কাজী রফিকুল ইসলামের কাছে আর একটু ছোট্ট করে জানবো যে তরুণ প্রজন্মের কতটা সমর্থন পেতে পারে বিএনপি? আমি 2001 থেকে 6 সাল এবং 6 সালে আর একবার এবং 18 সালে আমি নমিনেশন পেয়েছিলাম, আপনারা জানেন। আমি এই তরুণ প্রজন্মকে এতদিন থেকে আমি তাদেরকে নার্সিং করে আসতেছি। আজকে অনেকই তরুণ 18 বছর বয়স এবং তার উপরে যারা বয়স হয়েছে তাদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তারা এই আমাদের ধানের সবচেয়ে বড় পুঁজি এবং তারা সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা মনে করি যে এই সারিকান্দি সোনাতলার সকল স্তরের মানুষকে, আমাদের বয়োবৃদ্ধ মানুষ, আমাদের সাধারণ মানুষ সবাইকে নিয়ে আমরা একটা বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, যেটি সাধারণ মানুষের দল, সেই সাধারণ মানুষ সকল স্তরের সাধারণ মানুষকে সাথে করে নিয়ে এই বিএনপির একটি বিরাট শক্তি, যেই শক্তি আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে। ধন্যবাদ। উনি জানালেন যে তরুণ প্রজন্ম শক্তি বিএনপির পক্ষে থাকবে এবং আজকে যে আসনে রয়েছে এটি কিন্তু অর্ধ শতাধিক চরাঞ্চল বেষ্টিত, 2 উপজেলায় প্রায় 4.25 লাখ ভোটার রয়েছে এবং এই আসনের মানুষ, ভাঙ্গন কবলিত মানুষ, তারা কিন্তু চায় যে এই ভাঙ্গন যারা রোধ করবে তাদেরকেই তারা আস্থা রাখবে। নাফিদা, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি দর্শক সহকর্মী আব্দুল সালাম বাবু যুক্ত ছিলেন 2 জন প্রার্থী নিয়ে এবং প্রার্থীরা সেখানে যতটা না উৎসুক তার চেয়ে উৎসুক জনতা আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি ভোটারই কিন্তু চায় যে বগুড়ায় যে জনগোষ্ঠী এখনো পিছিয়ে রয়েছে তাদের জন্য যেন এবারের সরকার কাজ করে। নতুন যে সরকার আসতে চলেছে সেখানে যেন তারুণ্যের অনেক বেশি অগ্রাধিকার থাকে, সেই সাথে যেন অগ্রাধিকার থাকে পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ে। যেই নেতারা কাজ করতে চান তারা যেন সবকিছুতেই
বৈষম্যহীনভাবে এগিয়ে যেতে পারে এবং সেরকম একটি বৈষম্যহীন সমাজ যেন গড়ে তুলতে পারে। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জেডএসআরএম নির্বাচনের পথে। আগামীকাল আমরা যাব আরেকটি জেলাতে এবং জানাবো সেই জেলার সবশেষ নির্বাচনী খবর কি কি আছে সেগুলো। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন নিউজ 24।